তো বলে আমি সাধারণ কেমনে? বলে ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও মা, আইসক্রিম খাবো। আগেকার কথা কয় না, 1 টাকায় ধরেন, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে আইসক্রিম খেলে এর সর্দি গরমি হবি, যে গরম, নাই পয়সা নাই, টাকা নেই, 1 টাকা। মা বলে 1 পয়সাও নেই। আসলে মায়ের কাছে আছে না নাই? কিন্তু কেন? মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়ি দিয়ে কান দিচ্ছে, এমন গড়াগড়ি দিয়ে কান দিতে মধ্যে বাপ আছে, কেন আমার একমাত্র সোনার টুকরা কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে যা, আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো আইসক্রিম খায় নাক দিয়ে যখন ভেড় ভেড়ে বের হবে তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার পরে ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা আসা 500 টাকা দিছে আইসক্রিমের বাক্স কেনা খা। ওই 500 টাকা নিয়ে ওটা যে মুড়ি দিয়ে মলা বানায় না, ইনকে মলা বানাচ্ছে। বাপ কয় কে রে? 500 দিলাম, আরো ঘুরে কান দেওয়ার মলা বানায়। মা বলতে তোমার কাছে 1 টাকা আছে? তা আছে কো সেটা দাও। যে 1 টাকা দিছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা নিয়ে মারছে দেবে। বাপ কয় 500 টাকা লে না, 1 টাকা নিয়ে দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকেরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। ধরে কথা ঠিক কথা বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা 2টাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। 2টা বাচ্চা হযরত ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে, আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা।